না, তার কারণ সম্মানের মালিক। জোরে আওয়াজ দিয়া বলেন কে? চিৎকার দিয়া বলেন সম্মানের মালিক কে? যারা এই কথা বুঝে না, সম্মান পাওয়ার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে ক্ষমতার চেয়ারকে অপব্যবহার করে, আমার মালিক আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সম্মানিত বানায়া পরীক্ষা করেছিলাম, টাকা পয়সার মালিক বানায় আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছিলাম। এই টাকা পয়সার সদ্ব্যবহার করো কিনা, অন্যায় জুলুম অত্যাচার জুলুম নিপীড়ন এই স্টিম রোলার চালাও না, আল্লাহর পথে জীবন পরিচালনা করো। সম্মানী বানায়া পরীক্ষা করলাম, তোমাকে টাকা দিয়া পরীক্ষা করলাম, সুস্থ রাইখা তোমাকে পরীক্ষা করলাম। ও বাবারা, বহু কোটি কোটি মানুষ দুনিয়াতে বসবাস করতেছে, বহু মানুষ হাসপাতালের বেডের মধ্যে কাতরাইতেছে। এই সময়ের মধ্যে হাজার হাজার মানুষ হাসপাতালে আছে না নাই? রাত্রিবেলায় আনন্দে আত্মহারা হইয়া বিবি বাচ্চার সাথে আনন্দ ফুর্তি করে ঘুমাইছে। সকালবেলায় কারো শোনা যায় হাসপাতালের মধ্যে, আর কারো শোনা যায় মসজিদের মেম্বরের মধ্যে, মসজিদের মাইকে এলান হইতেছে অমুক বান্দা আর দুনিয়াতে নাই। তাহলে বোঝা গেল সুস্থতার মধ্যেও শান্তি নাই, টাকার মধ্যেও শান্তি নাই, ক্ষমতার মধ্যেও শান্তি নাই। শান্তি আছে কার হাতে? জোরে আওয়াজ দিয়া বলেন কার হাতে? আমার মালিক আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আসল শান্তি কোথায়? দুনিয়ার কোনো চিকিৎসক দিতে পারবে না, দুনিয়ার কোনো দার্শনিক দিতে পারবে না, দুনিয়ার কোনো ক্ষমতাধর দিতে পারবে না। আমি আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন শান্তির ট্যাবলেট আর মেডিসিন দিয়া দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তির মেডিসিন হলো আমি মালিক আল্লাহর জিকির। জুড়ে বলেন আল্লাহু আকবার। শান্তির মেডিসিন হলো আমি মালিক আল্লাহর সাথে সম্পর্ক। যারা আমি মালিক আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলবে, তার আত্মার শান্তি তৃপ্তি মতো পালন করবে। আত্মার মধ্যে কোনো অশান্তি নাই, টাকা নাই তাতেও কোনো সমস্যা নাই, বস্ত্র নাই তাতেও কোনো সমস্যা নাই, ক্ষমতা নাই তাতেও কোনো সমস্যা নাই, পদ নাই পজিশন নাই তারপরেও কোনো সমস্যা নাই। তার কারণ ওই বান্দা চিন্তা করে দুনিয়ার কেউ আমার না থাকলেও আমার আছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার মাওলাই বলেন, যারা আমি মালিক আল্লাহকে অভিভাবক বানাবেন, ইমানদারের অভিভাবক আমি আল্লাহ। ওই ইমানদারেরা জিকির আজকারের মাধ্যমে তার আত্মা তৃপ্তি পায়। ওই ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ অভিভাবক হইয়া জাহান্নামের পথ থেকে তাদেরকে জান্নাতের পথ দেখাই। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতা দরেরা, ক্ষমতা তোমাদেরকে শান্তির পথ দেখাইতে পারে না, টাকাওয়ালারা টাকা তোমাদেরকে শান্তির পথ দেখাইতে পারে না। হে দুনিয়ার প্রভাবশালীরা, শিক্ষিত জনেরা, মহাজনেরা, জানিয়া রাখো, শান্তির পথ একমাত্র দেখাইতে পারে ইসলাম, শান্তির পথ একমাত্র দেখাইতে পারে ঈমান, শান্তির পথ একমাত্র দেখাইয়া গেছেন বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন। যে শান্তির পথ দেখিয়েছেন, এই শান্তি দুনিয়ার কোথাও কিনতে পাওয়া যাবে না, দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান থেকে আমদানি করলে হবে না। এই শান্তির ঠিকানার নাম হইল ইসলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। বলেন ইসলাম আছে যেখানে। একটু মিছিল দেন না, মোরগ মার্কার কত মিছিল দিয়েছেন জীবনে। বলেন ইসলাম আছে যেখানে, বলেন না শান্তি আছে যেখানে, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। যেখানে যতটুকু ইসলাম থাকবে সেই পরিমাণ শান্তি
আমার মালিক আল্লাহ সেইখানে ঢেলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে ইসলাম আছে, এই জন্য মসজিদের ইমাম মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি একজনের সাথে আরেকজন চায়ের স্টলে বইরা যেমন কথাবার্তা গালিগালাজ করে, মসজিদের ভিতরে এরকম হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? যাত্রা পালার মধ্যে, নাচ গান, অশ্লীল বেহায়াপনার মধ্যে ইসলাম নাই। এই জন্য আজকের এই সমাবেশের মধ্যে যে পরিমাণ লোক জমায়েত হয়েছে, এর চেয়ে অনেক কম সংখ্যক লোক জমায়েত হওয়ার পরেও মারামারি আছে না নাই? গালিগালাজ আছে না নাই? ঝামেলা আছে না নাই? কেন? সেখানে ইসলাম নাই। এখানে ইসলাম আছে বন্ধু। এই জন্য একজনের সাথে আরেকজন গায়ে গায়ে লাইগা বসছে, দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতেছে, ওলামায়ে কেরাম বয়ান করতেছে, তারপরেও কোনো সমস্যা হয় না। এখানে শান্তি বর্ষণ হচ্ছে, এখানে ইসলাম আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার দেশের স্কুল কলেজ ভার্সিটিগুলির মধ্যে, বিশাল বড় বড় শিক্ষাঙ্গনের মধ্যে অস্ত্রের জঞ্জনানি হয়। এক পক্ষ দৌড়ান দেয়, আরেক পক্ষ পলায়, আরেক পক্ষ যখন ক্ষমতায় আসে আরেক হাল দখল করার জন্য বিভিন্ন কার্যক্রম। জুড়ে বলেন আছে না নাই? আছে। কেন? সেখানে পূর্ণাঙ্গ ইসলাম নাই, ইসলামের শিক্ষা নাই, ইসলামের ধিক্কা নাই, ইসলামের চর্চা নাই, ইসলামের পরিবেশ নাই। যেখানে অশান্তি আর অশান্তি, অশান্তির কারণে গোটা দেশ অশান্তিতে রূপান্তরিত হয়েছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে আমাদের মাদারিসে কওমিয়া হাজার হাজার ছাত্র শিক্ষকের মিলন মেলায়, 10,000, 15,000, 5-7 হাজার ছাত্র উস্তাদের মিলন মেলায় আজও পর্যন্ত সেখানে অস্ত্রের ঝনঝনানি পাওয়া যায় নাই। যদিও বাতিল শক্তি ওলামায়ে কেরাম তোলাবায়ে ইসলামকে সন্ত্রাসী জঙ্গি বলে আখ্যায়িত দেয়, কিন্তু সত্যিকার অর্থে ওইখানে ইসলাম আছে, এই জন্য শান্তি আছে, কোনো ভাই ভাইয়ের মারামারি দ্বন্দ্ব নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুষ্ট হাবাবেরা, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটা মেসেজ পৌঁছে দিতে চাই। মুসলমান হিসাবে ইসলাম শান্তির ঠিকানা। পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকার নির্দেশ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি ঢুকে যাও, তাহলে দুনিয়াদারদের কাছে তোমার শান্তির জন্য যাওয়া লাগবে না। শান্তি আমি আল্লাহ ইসলামের মধ্যে রেখে দিয়েছি। জুরে কোন সুবহানাল্লাহ। ওই ঈমানদারেরা পূর্ণরূপে ইসলাম গ্রহণ করবে কিভাবে? নামাজ পড়ে না এরকম ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? ঘুষ খাওয়ার সাথে সম্পৃক্ত, সুদের সাথে সম্পৃক্ত এরকম সমাজে আমাদের মানুষ। জুড়ে বলেন আছে না নাই? আমাদের সমাজের মধ্যে বেপরদাই চলে, বেপরদাই পুরুষও চলে, মহিলা চলে, এরকম পুরুষ মহিলা। জুড়ে বলেন আছে না নাই? ও দোস্ত আবাবেরা, আল্লাহ পাক বলেছেন মিসওয়াক করো, মিসওয়াক করে মসজিদে যাও। কিন্তু অনেক মানুষ এমন আছে মিসওয়াক চেনেই না, বরং আগরবাতি জ্বালায়া জ্বালায়া সকাল বিকাল বাজারে ঘুরে, মসজিদের সাথে সম্পর্ক নাই, এরকম মানুষ। জোরে বলেন আছে না নাই? তাহলে এই বেটায় যদি আজীবন শান্তি তালাশ করে, আল্লাহর দৃষ্টিকোণে শান্তি কশিনকালেও পাবে? আরো জোরে বলেন শান্তি কশিনকালেও পাবে? ও মিয়া আমার মা বোনেরা, ভাই বেরাদরেরা, শান্তি সবাই চায়। শান্তি চাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য ইসলামের দিকে ফিরে যাওয়া। একমাত্র শান্তির পথ ইসলাম, একমাত্র শান্তির পথ ঈমান, একমাত্র শান্তির ঠিকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে শানে আহমদি কা है मल में ज़हूर है, हर गुल में हर शजर में मुहम्मद की नूर है। जुरे कौन मरहबा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের পয়গম্বর, আমরা তার উম্মত। আমরা উম্মত হিসাবে নবীজির প্রত্যেকটা মতের সাথে আমাদের মত মিলানো, তার মানে হইল উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মিয়া, দাবি করলাম আমার পয়গম্বরের নাম মুহাম্মদ, আমরা তার উম্মত, কিন্তু নবীর মতের সাথে আমার মতের কোনো মিল নাই। নবী আমার যে দিকে বলে আমি উল্টা দিকে যাই, মিললনি?
জোরে বলেন মিললনি? আল্লাহ বলেন না, এইরকম উম্মত হইলে শুধুমাত্র দাবি করতে পারে উম্মত, কিন্তু সত্যিকার অর্থে তুমি উম্মত হতে পারো না। উম্মত হতে চাইলে আবু বকরের মতো হওয়া লাগবে, উম্মত হইতে চাইলে ওমরে ফারুক, উসমানে গনি, আলী কাররামাল্লাহুর মতো হওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে বলতেন সেভাবেই তারা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। জান দেওয়া লাগবে তো জান দেওয়ার জন্য প্রস্তুত, মাল দেওয়া লাগবে তো মাল দেওয়ার জন্য প্রস্তুত, দেশ ছেড়ে পালানো লাগবে তো পালানোর জন্য প্রস্তুত। মুষ্টিময় কয়েকজন মুসলমান সশস্ত্র কাফের, হাজার হাজার কাফের বিরুদ্ধে মোকাবেলা করা লাগবে। নবীজি বলছেন অস্ত্র হাতে নাও, যুদ্ধের ময়দানে তৈয়ার হও। সাহাবায়ে কেরাম এই কথা বলে না, নবী গো আমরা কয়েকজন মাত্র সাহাবী, হাজার হাজার কাফের সৈন্য এদিকে আছে, তাদের সাথে কিভাবে আমরা মোকাবেলা করব, বিজয় লাভ করব, এই কথা সাহাবায়ে কেরাম বলে না। তার কারণ তারা ছিলেন সত্যিকারের উম্মত, নবীর যে মত সাহাবীদেরও সেই মত, এই জন্য তারা ছিলেন সত্যিকারের উম্মত। জুড়ে বলেন ঠিক না বেঠি? অথচ আমরা মুসলমান যারা নবীজিকে নবী হিসাবে মানি, অথচ নবীর মতের সাথে আমার মতের মিল নাই। নবী দাড়ি রেখেছিলেন এক মুষ্টি, আমার মুখে দাড়ি নাই। আপনি বলেন নবীর মতের সাথে আপনার মত মিলল নি? কথা বলতে লাগবে, সবাই বলেন মিলল? নবীজি বলেন লম্বা জামা পরো, আমি বলি লম্বা জামা আমার কাছে পছন্দ না। আল্লাহর নবী বলেন কই উম্মত রে, তোর মতের সাথে আমার মত তো মিলল না। নবীজি বলেন মাথায় টুপি দেওয়া। আপনি বলেন মাথায় টুপি দিলে জঙ্গি জঙ্গি লাগে, মৌলবি মৌলবি লাগে, মুন্সি মৌলবি লাগে। আমি তো আর মুন্সি না মৌলবি না। দোস্ত আবাবেরা বলেন নবীর মতের সাথে আপনার মতের মিল হইল নি? সবাই বলেন মিলল নি? নবীর মত ছিল মহিলারা পর্দার মধ্যে থাকবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একমাত্র কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে নবীজি বলেন ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আগনি ইয়াউমাল কিয়ামাতি মিনাল্লাহি শাইআ। ফাতেমা গো, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে আমি নবীর মেয়ের পরিচয় দিলে তোমার কোনো কাজে আসবে না। ওই দিন আমি নবীর পরিচয় দিয়ে বাঁচতে পারবা না। এই জন্য তুমি নিজের পুঁজি তুমি নিজে বানাও। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তার জাতি গোষ্ঠীর লোকদেরকে ডাইকে বলছেন, হে আমার গোষ্ঠীর মানুষেরা, আমার মতের সাথে যতক্ষণ পর্যন্ত তোমার মতের মিল না হবে, তুমি আমার চাচা হয়েও তুমি জাহান্নামে যাবে। আবু জাহেল জাহান্নামী, উতবা জাহান্নামী, সাইবা জাহান্নামী, নবীজির অনেক চাচা জাহান্নামী। বংশ পরিচয় দিয়াও তারা জান্নাতে যাইতে পারে নাই, নবীর বংশ হয়েও জান্নাতে যাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক যদিও নাই, ঈমানের সম্পর্ক আছে। যারা আমার উম্মতের দাবি করবা, আমার মতের সাথে তোমার মতের মিল লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয়ের জন্য অস্ত্র ধরেছেন, তরবারি হাতে নিয়েছেন, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন ওলামায়ে কেরাম যদি জিহাদের কথা বলে, বাতিলের বিপক্ষে অস্ত্র ধরার কথা বলে, তাহলে যদি আপনি বলেন এরা জঙ্গি, অশান্তি, বিশৃঙ্খলা তৈরি করছে, আপনি বলেন তাহলে নবীর মতের সাথে আপনার মত মিলল নি? ও দুষ্ট হাবাবেরা, আবু জাহেল ছিল কাফির মুশরিক, নবীজির চাচা। মানুষের অধিকার নষ্ট করা ছিল তার স্বভাব চরিত্র। তার চরিত্র সবচেয়ে বড় খারাপ ছিল। তার মধ্যে অন্যতম একটা খারাপ চরিত্র ছিল, মক্কা নগরীতে বিশাল বিশাল বড় বড় বাণিজ্যিক কাফেলারা বিভিন্ন দেশ থেকে আসতো ব্যবসার উদ্দেশ্যে। যেহেতু মক্কা নগরীতে তার বাড়ি, মক্কা নগরীর সরদার আবু জাহেল, এই জন্য অনেক সময় ওই বণিক কাফেলারদের টাকা মাইরা দিত, অর্থাৎ দামি দামি জিনিস নিয়ে আসাইরা টাকা দিত না। এরকম বহু
নেতা আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যদি থাকে তাহলে তারা কার পার্টি? নবীর পার্টি না আবু জাহেলের পার্টি? আওয়াজ দিয়ে বলেন কার পার্টি? ও দুষ্ট আবাবের আবু জাহেল তখনকার সময়ে সবচেয়ে বড় লিডার হলেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একজন লোক অল্প কিছু ব্যবসায়ী কাফেলা, অল্প কিছু ব্যবসায়ী সম্পদ নিয়ে মক্কা নগরীতে আসছে। আবু জাহেলের বিষয়টা জিনিসটা তার পছন্দ হয়ে গেছে। আবু জাহেল বাড়িতে নিয়ে চলে গেছে। লোকটা মানুষের দ্বারে দ্বারে যায় যে অমুক এরকম এরকম একজন মানুষ আমার থেকে এটা নিয়ে গেল, তার কাছ থেকে আমি প্রাপ্য পাওনা আদায় করতে পারতেছি না। কেউ আবু জাহেলের বিরুদ্ধে কোনো কথা বলে না, তার কারণ আবু জাহেলের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে তো তার উপায় নাই, যেহেতু বড় নেতা। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? ভালো করে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক বলল, ওই মুহাম্মদের কাছে যায় দেখতে পারো, সে হকের কথা বলে, নিষ্ঠার কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মাজলুমের পক্ষ অবলম্বন করে। জোরে কোন সুবহানাল্লাহ। মাজলুমের পক্ষ অবলম্বন করতে যাওয়া জালেম যত বড় হোক না কেন তার পরোয়া করার টাইম নাই। যত বড় বাতিল শক্তি হোক না কেন তার বিরুদ্ধে সে লড়বেই লড়বে, এটা আমাদের বিশ্বাস। যান আপনি তার কাছে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই নালিশ পেশ করলো আবু জাহেলের বিরুদ্ধে। আপনারা বলেন আবু জাহেলের সাথে নবীজির সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? ও দোস্ত আবাবেরা, নবীজির চাচা হওয়ার পরেও তার সাথে সম্পর্ক ভালো না। খারাপ থাকার কারণ হলো আল্লাহ রসুল ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, ন্যায় নিষ্ঠার পক্ষে। আবু জাহেল মুশরিকের পক্ষে, মূর্তির পক্ষে, বাতিলের পক্ষে, নাহকের পক্ষে। এই জন্য হক আর বাতিল কখনো একসাথ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নালিশটা ওনার কাছ পর্যন্ত পৌঁছলো, ওই ব্যক্তিকে বললেন চলেন আমার সাথে চলেন। আমার চাচা আবু জাহেল যত ক্ষমতাধর হোক না কেন তাকে অবশ্যই জিজ্ঞাসা করবে অন্যের হক কেন সে মেরে দিবে। এটা তো কাম্য নয়, এটা উচিত নয়। নবীজিকে সাথে নিয়ে যখন রওনা করছে আবু জাহেলের বাড়ির দিকে, কথা বুঝতেছেন নি আপনারা? আল্লাহু আকবার। এমন সময় মানুষেরা হাসাহাসি করতেছে এবং দূর দূরান্ত থেকে মানুষেরা ভিড় নিয়েছে, পিছনে পিছনে যাচ্ছে। দেখি না আজকে বিষয়টা কেমন হয়। এত বড় নেতাজির কাছে যখন এই মুহাম্মদ তার বাতিজা যায় যখন এই কথা বলবে, অবশ্যই তার উপরে আক্রমণ করা হবে। আমরা দূর থেকে সেটা দেখবো আর হাতের তালি দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে যে টুকা দিলেন, আর কাফেরেরা চতুর্দিক থেকে খুব গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেছে বিষয়টা কি হয়। আবু জাহেলের আশেপাশে বহুত বড় বড় লিডাররা আছে, তাকে পরামর্শ দেয়, এরকম বহুত লিডাররা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সমালোচনা করছে। এমন সময় দরজা খোলার পরে নবীজির চেহারার দিকে তাকাইছে আর বলছে, চাচা যান, আপনি আমার কালিমা গ্রহণ করেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনার ধর্ম আপনি পালন করবেন, হাশরের ময়দানে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন, এটা আপনার ব্যাপার। এই ব্যাপারে লা ইকরাহা ফিদ্দিন, আমি আপনার কাছে এই ব্যাপারে জোর জবরদস্তি করতে পারি না। কোনো মানুষকে জোরে কালিমা পড়ানো যায় না, জোরে কাউকে ইসলামের পক্ষে আনা যায় না। হেদায়েতের মালিক জোরে আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আপনি ইচ্ছা করলে মুসলমান হবেন।